আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে চান তাদের জন্য আজকের পেমেন্ট সিস্টেম থেকে একদম অ্যাপ্লিকেশন সাবমিট করা পর্যন্ত এ টু জেড দেখানোর চেষ্টা করব এই ভিডিওটিতে। তো এই আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে চলেছে। তো যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর চলে যাই মূল ভিডিওতে। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করার পূর্বেই কিন্তু আবেদন ফিটি আপনাকে পেমেন্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি রকেট, নগদ, বিকাশ যে কোনো মাধ্যম থেকে করে নিতে পারেন, সোনালী ব্যাংক থেকে করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি বিকাশ সিলেক্ট করলাম। এখানে আপনার বিকাশ অ্যাপটি লগ ইন করার পরে আপনি চলে যাবেন এডুকেশন ফ্রিতে। এখানে এডুকেশন ফ্রিতে আমি যাওয়ার পর আপনি এখান থেকে কলেজ সিলেক্ট করার পরে কিন্তু আপনি এক্সআই এডমিশন সিস্টেমের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনি না পান সেক্ষেত্রে উপর থেকে কিন্তু আপনি সার্চ করে নিতে পারেন। এখানে আপনি সার্চ করে নেওয়ার পরে কিন্তু এক্সআই এডমিশন ক্লাস এডমিশন কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে সিলেক্ট করার পরে আপনাকে অবশ্যই বোর্ডটি সিলেক্ট করতে হবে। তারপর আপনার পাসিং ইয়ারটি সিলেক্ট করে আপনার রোল এবং মোবাইল নাম্বারটি দিয়ে সিলেক্ট করে লিখে দেবেন। মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর আপনার কিন্তু পরের ট্যাবে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টের টাকা এবং পরিশোধিত ফিটি দেখাবে। এখান থেকে পরের স্টেপে ক্লিক করে আপনি কিন্তু আপনার পিন নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করে নিতে পারেন। এছাড়াও আপনি ওয়েবসাইট থেকে নগদ, রকেটের পেমেন্ট সিস্টেমটা দেখে নিতে পারেন খুব ইজিতে। আপনি যদি রকেট বা নগদে যদি পেমেন্টটা করতে চান সেক্ষেত্রে আপনি তাও করতে পারেন। তো চলেন এখন মূল অ্যাপ্লিকেশনে চলে যাই। ওকে ভিউয়ার্স, আপনার পেমেন্টটি কমপ্লিট করার পর আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন। তারপর গুগল সার্চ বক্সে গিয়ে লিখবেন এক্সআই এডমিশন বা এক্সআই ক্লাস এডমিশন লিখে যদি আপনি গুগল সার্চ করেন সেক্ষেত্রে কিন্তু সরাসরি তাদের ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এক্ষেত্রে আমি এক্সআই এডমিশন লিখে গুগলে সার্চ করে দেব। সাথে সাথে কিন্তু তাদের ওয়েবসাইটটি চলে এসেছে। এখানে সবার উপরে কিন্তু তাদের ওয়েবসাইটটি শো করছে। এখান থেকে যদি আমি এক্সআই ক্লাস এডমিশন সিস্টেমে যদি ক্লিক করে দেই সেক্ষেত্রে কিন্তু তাদের ওয়েবসাইটের হোম পেজে নিয়ে যাবে, আমাকে সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে। আমি এখান থেকে এক্সআই ক্লাস এডমিশন সিস্টেমে আমি ক্লিক করে দেব। সেক্ষেত্রে তাদের অনলাইন ফর্মটি যে রয়েছে তাদের হোম পেজ সেখানে কিন্তু আমি চলে এসেছি। এখান থেকে অনলাইনে আবেদনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে অনলাইন ফর্মটি দেখাচ্ছে। এখান থেকে আপনার উপরের ডিটেলসটি আপনি চাইলে পড়ে নিতে পারেন। তারপর আমি না পড়ে সরাসরি চলে যাব আমি এখান থেকে রোল নাম্বারে। আর উপরে যে আপনার নোটিশ রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে পড়ে নিতে পারেন। তো এখান থেকে আমরা যেহেতু পেমেন্টটি কমপ্লিট করেছি সেক্ষেত্রে আমি এখান থেকে রোলটি দিয়ে দিব। আমি যারটা করছি সে তার এসএসসির রোলটা দিয়ে দেবো। তারপর এখান থেকে বোর্ডটা সিলেক্ট করে দিলাম মাইমেনশন। তারপর এখান থেকে পাসিং ইয়ার 2023 দিয়ে দিলাম। এখান থেকে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু দিয়ে দিতে হবে। আমি এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করে দেব। রেজিস্ট্রেশন নাম্বারটি ইনপুট করার পর আপনাকে ভেরিফিকেশন কোডটি কিন্তু এখানে ইনপুট করতে হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে সংখ্যাগুলো, এই সেম সংখ্যাগুলো কিন্তু এখানে ভেরিফিকেশন কোডে এখানে বসাতে হবে। তো আমি ভেরিফিকেশন কোডে দিয়ে তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার সাথে সাথে কিন্তু পরের ধাপে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে রোল নাম্বার, শিক্ষার্থীর নাম, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর মেরিট পজিশন সহ জিপি কিন্তু দেখাবে, জেন্ডারটা শো করবে। তো সব কিছু যদি ঠিকঠাক থাকে আপনি চলে যাবেন পরের ধাপে। এখান থেকে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি দিতে হবে। এখানে মোবাইল নাম্বারটি খুবই ইম্পর্টেন্ট, কারণ পরবর্তীতে আপনার ভর্তি সংক্রান্ত বা যে সিকিউরিটি কোডটি পাঠানো হবে সেটি কিন্তু ওই নাম্বারে আপনাকে পাঠানো হবে। সেক্ষেত্রে আপনি খুবই সাবধানতার সহিত মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এক্ষেত্রে অভিভাবকের নাম্বারটি কিন্তু এখানে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি বা আপনার অভিভাবকের নাম্বারটি কিন্তু এখানে দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাকে দুইবার একই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিতে হবে। আমি এখানে প্রথমে মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। নির্ভুলভাবে আপনারা সবসময় যাতে একদমই নির্ভুলভাবে মোবাইল নাম্বারটি দেওয়ার চেষ্টা করবেন, যাতে ভুল না হয়। ভুল হলেই কিন্তু প্রবলেম। তো এখান থেকে আমি মোবাইল নাম্বারটি দেওয়ার পরে সেম মোবাইল নাম্বারটি কিন্তু আমি রিটাইপ মোবাইল নাম্বারে কিন্তু আমি দিয়ে দেবো। আবারও সেম মোবাইল নাম্বারটি কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। মোবাইল নাম্বারের পরে আপনার গার্জিয়ানের এনআইডি কার্ডটি কিন্তু অপশনাল, একটি না দিলেও চলবে, আপনি চাইলে দিতেও পারেন, না দিলেও চলবে। তারপর আপনার এখান থেকে আপনার গার্ডিয়ানের কিন্তু সিলেক্ট করতে হবে, গার্ডিয়ানের সাথে আপনার রিলেশনশিপ। এখানে আমি ফাদার, মাদার্স আছে, আপনি চাইলে মাকেও দিতে পারেন, এখানে আমি ফাদার রাখবো। তারপর যদি কোটা থাকে সেটি সিলেক্ট করবেন, নয়তো নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে কিন্তু আপনাকে এখান থেকে কলেজগুলো সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আপনার বোর্ড, আপনার কি জেনারেল বোর্ড নাকি মাদ্রাসাটি সিলেক্ট করার পরে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে করতে চান সেটি সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে ময়মনসিংহ সিলেক্ট করার পরে এখান থেকে আমি থানা গফরগাঁও সিলেক্ট করে দেবো। তারপর গফরগাঁওয়ের আন্ডারে যে ধরনের কলেজগুলো রয়েছে সবগুলো কিন্তু আমার সামনে চলে আসবে। এখান থেকে লিস্টটি দেখে প্রথমে আপনি কোন কলেজে অ্যাডমিশন নিতে চাচ্ছেন সেটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। অবশ্যই ফার্স্ট চয়েসে আপনি যে কলেজে ভর্তি হতে ইচ্ছুক সেই কলেজটি দিবেন। আমি এখান থেকে গফরগাঁও সরকারি কলেজ দেওয়ার পরে শিফট ডে ভার্সন বাংলা
গ্রুপ হিউম্যানিটিস দেওয়ার পরে বাকিগুলো নো কোডটা যেহেতু নাই সেক্ষেত্রে নো দেওয়ার পরে অ্যাট দিস কলেজে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু কলেজটি আমার সিলেক্ট হয়ে যাবে। এটি অবশ্যই ফার্স্ট চয়েস, আপনি যেখানে ভর্তি হতে চাচ্ছেন সেম সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে, অন্যথায় কিন্তু আগে পরে দিলে কিন্তু আপনার ভুল কলেজে কিন্তু আপনার চান্স হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চয়েসগুলো সাবধানতার সাথে দিবেন এবং বিবেচনা করে দিবেন। সেক্ষেত্রে আমি ফার্স্ট চয়েসটি অলরেডি সিলেক্ট করে দিলাম। অনেকে আছেন যে অনেক সময় ভুল করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু বিপদ হতে পারে। সেক্ষেত্রে আপনি যে প্রথম চয়েস সেটিকে প্রথম রেখে তারপর দ্বিতীয় চয়েসটি আপনি সিলেক্ট করবেন। যে প্রথম চয়েসে না হলে আপনি দ্বিতীয় কোন কলেজটিতে ভর্তি হচ্ছে ইচ্ছুক সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আমি এখান থেকে চয়েস পজিশন 2 সিলেক্ট করে তারপর শিফট ডে তারপর ভার্সন বাংলা সব কিছু হিউম্যানিটিস দিয়ে তারপর অ্যাট দিস কলেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটি কলেজ আমার সিলেক্ট হয়ে গেলো। এখান থেকে আপনাকে সর্বমোট 5টি থেকে 10টি কলেজ কিন্তু সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনার পছন্দ ক্রমশরে আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর আমি 3 নম্বর কলেজে চলে যাব। এখান থেকে আপনার 3য় নাম্বার পছন্দের কলেজটি কিন্তু সিলেক্ট করে দেবেন। সেক্ষেত্রে আমি সিলেক্ট করে তারপর আবার এখান থেকে ডে শিফট ডে তারপর ভার্সন বাংলা এখান থেকে গ্রুপ সিলেক্ট করে তারপর অ্যাট দিস কলেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু 3টি চয়েস আমার সিলেক্ট হয়ে গেল। তারপর এখান থেকে আপনি যদি চান যে সেম আবেদনে অন্য কোনো থানা বা অন্য কোনো জেলাতে করতে সেক্ষেত্রেও কিন্তু করতে পারবেন। এখান থেকে আমি পরবর্তীতে থানা চেঞ্জ করে ময়মনসিংহ সদর সিলেক্ট করে ময়মনসিংহ সদরের আন্ডারে যে কলেজগুলো রয়েছে সেখান থেকে আমি সিলেক্ট করে দেবো। এখান থেকে আমি আনন্দমন সিলেক্ট করে তারপর এখান থেকে শিফটে চলে যাব ডে তারপর ভার্সন বাংলা তারপর গ্রুপে চলে যাব আমি হিউম্যানিটিস তারপর সব কিছু নো থাকবে। এক্ষেত্রে অ্যাট দিস কলেজে আমি ক্লিক করে 4র্থ নাম্বার চয়েসটি কিন্তু আমি সিলেক্ট করে ফেলবো। তারপর আপনার যদি চান এখান থেকে যদি আপনি চান ডিলেটও করতে পারেন। আপনি যদি চান যে আপনার একটি ভুল করে ফেলেছেন সেক্ষেত্রে কিন্তু ডিলেট বাটনে ক্লিক করে সেক্ষেত্রে ডিলিট করে নিতে পারেন। তো আমি চলে যাব 5ম চয়েসটিতে। সেক্ষেত্রে আমি আবার কলেজ লিস্টে ক্লিক করব। এখান থেকে আমি আমার 5ম চয়েসটি আমি এখান থেকে সিলেক্ট করে নেব সৈয়দ নজরুল ইসলাম কলেজ। এখান থেকে আমি লিস্টে আপনার সবগুলো কলেজ শো করবে, সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন আপনার পছন্দের কলেজগুলো। এখান থেকে তারপরে আমি চলে যাব পুনরায় শিফটেড ডে তারপর ভার্সন বাংলা গ্রুপ হিউম্যানিটিস বা আপনি যে গ্রুপে পড়াশোনা করেন সেটি দেওয়ার পরে অ্যাট দিস কলেজে ক্লিক করার সাথে সাথে কিন্তু 5টি কলেজ সিলেক্ট হয়ে যাবে। তারপর নেক্সট বাটন চলে যেতে পারেন এবং এর মধ্যে যদি আপনার কোথাও চয়েসের ক্ষেত্রে ভুল করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডান পাশে ডিলেট বাটন আছে, সেক্ষেত্রে ডিলেট করে তারপর পুনরায় আপনার পছন্দের কলেজটি কিন্তু আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি 5 নম্বর কলেজটি কিন্তু এখান থেকে ডিলিট করলাম এবং আবার আমি পুনরায় এটাকে অ্যাড করে দেব। তারপর অ্যাড করার সাথে সাথে কিন্তু আবার অ্যাড হয়ে গেল। এখান থেকে আপনি যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, আপনার যদি কমপ্লিট হয়ে থাকে আপনার 5টি কলেজ বা আপনি যদি চান আরও অতিরিক্ত কলেজ দিতে সেক্ষেত্রে আপনি 10টি পর্যন্ত দিতে পারেন। তবে আর বেশি দেবো না, 5টি সর্বনিম্ন, যেহেতু 5টি আমি দেওয়ার পরে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবো। প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কলেজ লিস্টগুলো এখানে চলে আসবে। তারপর যদি আপনি এখান থেকে কন্টিনিউ টু এডিটে ক্লিক করতে চান সেক্ষেত্রেও পারবেন এবং সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো আপনারা চাইলে যদি কোথাও এখানে দেখেন যে ভুল হয়েছে সেক্ষেত্রে কন্টিনিউ টু এডিটে ক্লিক করে আবার পুনরায় সেটিকে আপনি কিন্তু এডিট করে নিতে পারেন অথবা চেক করে নিতে পারেন। তারপর যদি সব কিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আবার প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে যদি এখানে আমি সব কিছু ঠিকঠাক পাই, আপনার কলেজ এবং কলেজগুলো অবশ্যই নাম ভালোভাবে দেখে নেবেন যাতে কোথাও কোনো ভুল না হয়, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। তারপরে এই ক্ষেত্রে সাবমিট অ্যাপ্লিকেশন করার সাথে সাথে কিন্তু আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেটির মাঝে একটি সিকিউরিটি কোড চলে যাবে 6 সংখ্যার এবং অ্যাপ্লিকেশন যে আপনার ফর্মটি দেওয়া পেয়েছেন সেটি কিন্তু আপনি চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন। এখানে আপনি প্রিন্ট ভার্সনে ক্লিক করার সাথে কিন্তু প্রিন্ট পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট উইক কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন আর সাবস্ক্রাইব তো অবশ্যই এই ধরনের দারুণ হেল্পফুল ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।